বেশ কয়েকদিন আগে কবি নির্মলেন্দু গুণের আমার কণ্ঠস্বর করছিলাম। কবি নির্মলেন্দু গুণ তার এই আমার কণ্ঠস্বর গ্রন্থটিতে অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটি অংশ আমার মনে পড়ে এই মুহূর্তে, সেটি হচ্ছে যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। তখন উনি কবি আবুল হাসান তার সবসময় সঙ্গী যুগান্তর অফিসে গিয়েছিলেন কবি আল মাহমুদের সাথে দেখা করার জন্য। কবি নির্মলেন্দু গুণ অপেক্ষা করছেন, আবুল হাসান বলছেন আল মাহমুদ আসবেন, আল মাহমুদ আসবেন। আল মাহমুদ আসলেন, একটি ছোট্ট মাফলার, সাধারণ পোশাক। কবি নির্মলেন্দু গুণের সরল স্বীকারোক্তি আমার পা থেকে মাথা পর্যন্ত শিহরিত হলো, কেঁপে উঠলাম আমি আবেগে। আল মাহমুদ আমার সামনে। আসলে সময় মানুষকে এক করে দেয়, সময় মানুষকে চেতনাগতভাবে সুসংগঠিত করে একটি সময়কে ধারণ করে। আজ 2025 সালের জানুয়ারিতে কলমাকান্দা পরিবার, পাদদেশ সাহিত্য পরিষদ, চন্দ্রডিঙ্গা সাহিত্য পরিষদ, আমার মনে পড়ে সেই দিনটির মতো আমি সুসং দুর্গাপুরের একজন সাহিত্যকর্মী, সাহিত্য পড়ুয়া মানুষ, নিজেকে সাহিত্যিক দাবি করব না। আমার মনোজগতে একটি চরম বিষয় কাজ করছে, সেটি হচ্ছে আমার বাঁ পাশে যারা দাঁড়িয়ে আছেন কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, আমাদের শিক্ষক কবি মঈন হুদা কলমাকান্দার সন্তান। আমার অনুভূতিতে এই কাজটি করছে। হিজল যেমন সারা বাংলাদেশে অনন্য সাধারণ আলাদা একটি গাছের নাম, বৃক্ষের নাম, উদ্ভিদের নাম, সকল প্রতিকূলতা হিজল টিকে থাকে। কলমাকান্দার সন্তান যারা সকল প্রতিকূলতায় টিকে আছে এবং এই প্রজন্মকে একটি সাহিত্য সংস্কৃতির সময় উপহার দিচ্ছে, তার মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নাম কবি মঈন হুদা। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু কথা বলার জন্য, আমাদের মঈন স্যারকে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সত্যি করে বলতে হয় যে আমরা আজকে যে দিনটিতে একত্রিত হয়েছি সেটি একটি স্মরণীয় দিন। কলমাকান্দা, দুর্গাপুর, মধ্যনগর, মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা সহ আরও বেশ কয়েকটি উপজেলার যারা সাহিত্য চর্চার সাথে জড়িত, যারা আমরা কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি, আমরা সবাই একত্রিত হয়েছি। আমি প্রত্যেকের মধ্যে দারুণ সম্ভাবনা দেখেছি এবং তাদের যে সাহিত্যকর্ম সেটি উল্লেখ করার মতো। প্রত্যেকেরই একাধিক প্রকাশিত বই রয়েছে, প্রত্যেকেরই সাহিত্যের যে বিভিন্ন ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলিতে তাদের পদচারণা রয়েছে এবং তাদের যে কাজ, সেই কাজগুলিকে যদি আমরা একত্রিত করে আমরা যদি শুধু সমাজের সামনে আমাদের যে মেইন স্ট্রিমের যে সাহিত্য, সেই সাহিত্যের যে পথরেখা বা পথ, সেই জায়গায় আমরা যদি তুলে দিতে পারি, তাহলে আমরা আমাদেরকে প্রমাণ করতে পারবো যে আসলে কলমাকান্দা, দুর্গাপুর সহ এই পাদদেশ অঞ্চলের যারা কবি সাহিত্যিক তারা কোনোভাবেই পিছিয়ে নেই। তারা অনেক দূর গিয়েছে, তাদের আরও দূর যাওয়ার সক্ষমতা রয়েছে। তো আমি আশাবাদ ব্যক্ত করি আমাদের এই যে আজকে যেটি সূচনা হলো, চন্দ্রডিঙ্গা সাহিত্য পরিষদ, পাদদেশ সাহিত্য পরিষদ এবং কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগ সেটি ভবিষ্যতে এমনভাবে চলবে। আমরা একত্রিত হতে চাই, আমরা পরস্পরের সাথে আমাদের যে সেতু, সেই সেতু বন্ধনটিকে আরও আমরা সুদৃঢ় করতে চাই। আমরা সম্মিলিতভাবে আমাদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মটিকে বাংলা
ভাষাভাষী যারা রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আমরা তুলে ধরে প্রমাণ করতে চাই যে না, আমরা আসলে পিছিয়ে নেই, আমরা অনেক দূর এগিয়েছি এবং আমাদের যে সাহিত্যের মান সেটি কোনো অংশেই কম নয়। আমাদের এই জায়গায় আমরা বলি যে এটি মহুয়া মলুয়ার দেশ। এটা মহুয়া মলুয়ার যে কাহিনী, সেই কাহিনীর যে জন্ম যেটি, সৃষ্টি যেটি হয়েছে, সেটি এই এলাকা থেকেই হয়েছে এবং এই এলাকার সাহিত্যিক যারা, তারা বাংলা সাহিত্যে একটি বড় স্থান দখল করে আছে এবং এখন যে প্রজন্মের হাতে এই সাহিত্যের চর্চা হচ্ছে, তারাও অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। তো আমরা যে উৎসবটিতে আজকে একত্রিত হয়েছি, সেই উৎসবটি যাতে ভবিষ্যতেও একইভাবে আমরা একই সাথে একত্রিত হতে পারি, সেই যে চেষ্টা, সেই যে প্রচেষ্টা, সেটি অব্যাহত থাকবে, আমি সেটি আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।